সবাইকে জানাই শুভ চতুর্থী। অ্যান্ড আজকে আমি যাচ্ছিলাম সাউথের দিকে, তাও আবার কোনো প্ল্যান ছাড়া। অ্যান্ড তোমরা কিন্তু এখানে মেট্রোর অবস্থা দেখতেই পাচ্ছ, মারাত্মক ভিড় ছিল। তো আজকে চতুর্থীতে আমরা এসেছি সাউথের দিকে, মানে র্যান্ডামলি এসেছি, কোনো প্ল্যানিং ছিল না। অ্যান্ড এটা হলো আজকে আমার আউটফিট। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমি এর আগে কখনো এরকম করিনি। তো এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস মুদিয়ালি। মুদিয়ালি তোমার শিব মন্দির, এদিক দিয়ে গেছিলাম, পুরো ঘুরিয়ে দিয়েছি। এরা কেন এই জিনিসগুলো করে আমি বুঝতে পারি না। তো চলো আমরা সোজা দিক দিয়ে যাবো, নাকি এই দিক দিয়ে প্রবেশ নিষেধ এদের, আমি জানি না। তো এই দিক দিয়ে আমরা ঢুকবো অ্যান্ড দেখি ঠাকুরটা কিরকম পড়েছে। তো আমরা এখন কোথায় এসেছি, এটা আমরা এখন মুদিয়ালি শিব মন্দির দেখতে এসেছিলাম। এবার আমাদেরকে পেছন দিক দিয়ে ঘুরিয়ে দিয়েছে, বলছে এদিক দিয়ে ঢুকতে দেবো না। মানে এই প্যান্ডেলগুলোর এরকম মানে উল্টো পাল্টা ঝামেলা পিকটি কেন করে আমি বুঝতে পারি না, যে আননেসারিলি ঘোরানোর কি রয়েছে। তো আমরা এখন দেখতে এসেছি লেক এভিনিউ সামথিং কিছু। লেক এভিনিউ কি এটা? সেবক সংঘ। ও লেক এভিনিউ সেবক সংঘ। আমার এটা বাইরে থেকে বেশ ভালো লাগছে এখনো অবধি। আমার একটুখানি কনফিউজিং লাগছে, কজ অনেকদিন বাদে আমি ক্যামেরা ধরেছি হাতে। এখানে লেক এভিনিউ, আমি লেক এভিনিউ সেবক সংঘ ঠাকুরটা কিন্তু খুব মিষ্টি করেছে, মানে পুরো যেটা ঘরোয়া ঠাকুর বলে পুরো ওরকম। আর আমার এরকম সাবেকি ঠাকুর খুব ভালো লাগে, তোমরা একবার দেখো, খুব সুন্দর। মানে এরকম এক চালার ঠাকুরের মধ্যে জিনিসটা খুব মিষ্টি লাগে। এই কনসেপ্টটা আমার, মানে এত থিম পুজো, এই পুজোর মধ্যে মানে একটা মানে এইদিকে সিঁড়ি, মানে পুরনো টাইপের, মানে একটা ঠাকুর দালানে যেরকম বাড়ির পুজো হয় ঠিক ওরকম করেছে। ওপরে একটা ছোট্ট ঝাড় লাগানো। সো আমরা এখন টুয়ার্ডস মুদিয়ালি। আমি মুদিয়ালি আগেরবারেও দেখেছিলাম, এবারেও দেখছি, মানে লাস্ট 3-4 বছর ধরে আমি দেখেই যাচ্ছি মুদিয়ালি। তাছাড়া এত ভেতরে আমার ঢোকা হয় না ইন জেনারেলি, বাট ভালো করেছে খুব। দাঁড়াও, দেখো এমনি কিন্তু আমি প্রেফার করি কি যে একটু ফাঁকায় ফাঁকায় ঘুরে আসবো, তাই জন্য কিন্তু আমি যতটা পারি কি যে সকালবেলা বা লাইটের দিকে এরকম টাইমেই যাই, যাতে লাইটিংও দেখতে পাই অ্যান্ড খুব একটা ভিড়ও না থাকে। তাই জন্যই আমি চতুর্থীতে গেছিলাম। অ্যান্ড প্যান্ডেলটা দেখতে পাচ্ছ অসাধারণ লাগছিলো ভেতর থেকে। মুদিয়ালি প্রত্যেক বাড়ি ভালো করে, অ্যান্ড মানে সাজটা পুরো ভরাট সাজের মতন করে, তোমরা মানে দেখলেই বুঝতে পারবে। মানে পুরো একদম মানে যেটা সাবেকিয়ানা ফুল ঢাকের সাজে, মানে পুরো একদম ভরাট সাজ, প্রচন্ড সুন্দর। মানে আমরা খালি দেখেই যাচ্ছিলাম যে মুখটা কি সুন্দর। আমরা বাদামতলার নাম করে আমরা কোন ঠাকুরে ঢুকে গেছি আমরা জানি না। আমরা বলেছিলাম যে আমরা বাদামতলা আসার সঙ্গে যাব। আজকাল লোকালে যারা থাকে তারাও এসব জায়গা চেনে না, আমি জানি না কেন। আমি তো আমার লোকালিটিটা খুব ভালো করে চিনি, বা কোন রাস্তা দিয়ে কি হতে গেলে সেটাও আমি জানি। বাট মানে এরা কি করে জানে না, আই ডোন্ট নো। বাট আমার মনে হয় ভালো করেছে। আমি বোধহয় আগের বছরে এখানেই কোথাও একটা চাটি খেয়েছিলাম মাথায়, আমি বহুত ঝেড়েছিলাম একজনকে, আমার মনে পড়ছে না। এটা এত সুন্দর, এটা সরস্বতী, এখানে মা দুর্গা, এখানে সরস্বতী, এটা গণেশ কার্তিক কোথাও উপরে আছে বলেছিলাম, যাই না। এখানে এই যে কার্তিক। ফাইনালি আমরা খুঁজে পেয়েছি বাদামতলা আসার সঙ্গ। এত হাঁটার পরে আমার আজকে চতুর্থীর দিনেই আমার পা গিভ আপ করে দিয়েছে। বাকি 5টা দিন কি করবো আমি জানি না। কালকে আমার পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, খালি বসে বসে খাবো কোথাও গিয়ে, আর কিছু করবো না। চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই। সো এটাই হলো ফাইনাল অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, বাদামতলা আসার সঙ্গ, যেটার জন্য এতক্ষণ ধরে খুঁজছিলাম। এটা কিন্তু সত্যিই প্রত্যেকবারে ভালো করে, আমি কিন্তু অত হেক্টিক ঘুরি না। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটা হলো পঞ্চমী বা